মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা সানডে আউটিংয়ে বেরিয়েছি, আমি মাম আর মিমো মিলে। প্রথমে একটু তোমার নিউ টাউনের দিকে এদিক ওদিক একটু ঘুরলাম, ঘুরে ঘুরে এবার আমরা ইকো পার্কের ভেতরে এসেছি। দেখো সেই যে ঝিলটার সামনে দাঁড়িয়ে আছি, কীরকম লাগছে তোমাদেরও দেখাচ্ছি। এই যে আমাদের রথ রয়েছে। এবার এখানে একটু আমরা, যদিও আজকে আমার মানে দুপুরের লাঞ্চ আমরা বাড়িতে করে রেখেই এসছি, কিন্তু তাও একটু বাইরে এসছি, একটু কিছু খাওয়া, একটু ঘোরা না করে তো বাড়ি যাওয়া যাবে না, সেই জন্যই আমরা এসেছি। बहुत टेंशन में है उसको 3 लाख। ঝিলটা দেখো কিরকম সুন্দর, তার মধ্যে সূর্যদেবও একটু আড়াল রয়েছে, সেই জন্য একটু মেঘলা মেঘলা রয়েছে, খুব সুন্দর লাগছে। ওপাশে দেখো সব ডেটসের গাছগুলো রয়েছে। আর এই যে পার্কের সামনেই আমরা রয়েছি। এমনিতে আজকে ফাঁকা সানডে হলেও কিন্তু এখানে খুব একটা ভিড় নেই। আমাদের মতন যারা একটু হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ার মুডে থাকে তারাই মনে হয় এসছে, আর বাকিরা তো সবাই হয় লাঞ্চ করে আসবে অথবা ইভিনিংয়ে আসবে, এরকমই ব্যাপার হবে। যাই হোক, আমাদের আউটিংটা এরকমভাবেই শুরু হয়েছে আজকে। দেখা যাক আর কোথায় কোথায় মিমো আমাদের নিয়ে যাবে। ওর যখন মুড ভালো হয় তখন আমাদের নিয়ে বেরোয় আমি আর মাম। কিন্তু আমরা দেখো একদম ক্যাজুয়াল ড্রেসে বেরিয়ে গেছি, আমাদের বলেও নি যে এখানে আসবে, বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসছি। আমরা জানিও যাবো। এই যে মাম, হাই করো। আর আমাদের মিমো খুঁজতে গেছে যে কোথায় কোথায় ভালো ভালো খাবার দাবারের সন্ধান, কোথায় গেলে এখন। হ্যাঁ, ফায়ার পান না, এখন কিছু খাওয়া না, ফায়ার পান কেউ খাবে না। ফায়ার পান খাওয়ার জন্য ডাকছে, কিন্তু আমরা এখন ফায়ার পান খাবো না। ফায়ার পান পরে না, ফায়ার পান খাবো না কিন্তু এখন, এমনি পান রেখে যাও বানিয়ে। এই যে এই দোকানে ফায়ার পান হয়, বিক্রি হয়, কিন্তু এখন যেহেতু লাঞ্চ করা হয়নি ওই জন্য এমনি পানই কিনে নিচ্ছি, পরে খাবো। এখন রাজা সাহেবের মুড হয়েছে, এখন পানের দোকানে এই জন্য দাঁড়িয়ে আছে ফায়ার পান কিনবে বলে। দেখো এটা দিয়েই মনে হয় তৈরি হয়, কিছু একটা ব্যাপার আছে জানি না। জাস্ট ওপেন হয়েছে যে পান ঘর, তোমরাও এসে এখানে ইকো পার্কে ঢুকলেই পান ঘরে এসে ফায়ার পান খেতে পারো। দেখো রাজামশাই মিষ্টি পান তৈরি হচ্ছে ইকো পার্কের ভিতরে, একদম ঝিলটার সামনে পান ঘর যে দোকানটা, ওর কাছে ফায়ার পানও বিক্রি হয়। এই যে ফায়ার পানের বোধহয়, এটা কি ফায়ার পানের ব্যাপার? আমার সাদা পান তৈরি হয়েছে, আমাদের মিমবাবু মিষ্টি পান তৈরি হচ্ছে, বাম খায় না পান, অবস্থা বোঝো সব মিষ্টি। আর এই বাবা এবার কি রোজ সিরাপ না কি এটা? না, হ্যাঁ গোলাপ, ওই অরেঞ্জ ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আরে বাবারি 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 বাবা, মিঠা। অবশ্যই এই পানঘর থেকে এইরকম ভাবে মিষ্টি পান বানিয়ে খাবে। খুব ভালো ছেলে, খুব যত্ন করে দরদ দিয়ে পানটা বানিয়ে দেবে। পান খেলে লাঞ্চ করতে হবে, আর এই পান খেলে তোমাদের আর লাঞ্চ লাগবে না, একবারে সন্ধ্যেবেলা টিফিন করে বাড়ি চলে যাবেন।
ভাবছো তোমরা যে দিদি কি করছে রে বাবা, এদের সাথে এত ফটো তুলছে, কোথায় চলে আসলো? অনেকেই তো জানো যে ইকো পার্কের ভেতরে যে ট্রাইবাল কিচেনটা রয়েছে, যেটা ধামসা নাম আর কি, সেখানেই আমরা কোথাও কিছু পেলাম না বলে এত সকাল সকাল এসেছি, তো সোজা সেখানেই মিমো নিয়ে আসলো। আর এখানে এসে আমি সত্যি এদের দেখে না অভিভূত, কার সাথে দাঁড়িয়ে ফটো তুলবো বুঝতে পারছি না। মানে কলকাতায় বসে একদম পুরো শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের ফিলিংসটা পাচ্ছি। আর আমাকে দেখে কে, কিন্তু একটাই দুঃখ, ওই যে বললাম না, আউটফিট সেরকম ভালো হয়নি, যা ঘরের ড্রেস সেটা পরেই বেরিয়ে গেছি। জানি না তো এখানে আসবো। দেখো সবাই আমাদের মতন নিজেদের ক্যামেরা বন্দি করছে এদের সাথে। গার্ড হয়ে গেছে, একটু মাঝামাঝি ঢোকো বা সাইডে। দাদাদের দেখো, দাদার হাত থেকে আবার খঞ্জনিটা পড়ে না যায়। এখানে দুরকমভাবে মানে খাবার খাওয়া যায়। একটা হচ্ছে ওই যে দেখছো ধামসাটা, ওর ভেতরে এসি আছে, ওখানে অনলাইন আগে থেকে বুকিং করতে হয়। আর তাছাড়া এই যে বাইরে যে এনভায়রনমেন্টটা দেখছো, এই যে গাছপালার মধ্যে ছোট ছোট এরকম করা আছে, খাবারের জায়গা করা রয়েছে, ওখানে বাইরে বসেও খাবার মানে ওরা চাইলে সার্ভ করে দিতে পারে। তবে আমরা যখন ঢুকলাম তখন বেশ লাইন পড়ে গেছে। আর অনলাইন যেহেতু বুকিং করা হয়নি, এটার জন্য একটু ব্যবস্থা করছিল মিমো যে কিভাবে কি করা যায়। যাই হোক, অ্যাটলিস্ট পরে আমরা এখানেই জায়গা করে নিতে পেরেছি, কিভাবে বুকিং করে নিয়েছে, এবং আমরা এর ভেতরে ঢুকেছি। তোমাদেরও দেখাচ্ছি, দেখো ভেতরটা অদ্ভুত সুন্দর, বেশ মানে ওই ধামসাটার ভেতরে চারিদিকে একদম নকশা করা রয়েছে। আর টেবিলে দেখো মানে গামছার মতন, মানে আমরা যেরকম আমাদের ন্যাপকিনগুলো দেয় সেখানে এরকম গামছা। আর যারা খাবার সার্ভ করছে মানে ধুতি, তারপরে বাবু গেঞ্জি, কোমরে বোধহয় গামছা বেঁধে কাঁসার থালায় করে সবাইকে খাবার সার্ভ করছে। খাবারের মানে দাম কিন্তু সেরকম না, খুবই রিজনেবল। তবে যেগুলো আমার মতে যেগুলো এক্সট্রা ডিশ আছে একটু কস্টলি, ওগুলো খেতে কিন্তু বেশি টেস্টি। আমরা থালি নিয়েছিলাম, যেটা দাম ছিল সেই আন্দাজে ঠিকই আছে, কিন্তু মানে স্পেশাল ডিশগুলো নিলে হয়তো আরও ভালো হবে, সেটার টেস্টটাও বোধহয় বেশি হবে। যাই হোক, আমরা মোটামুটি একটু মানে এনজয় করার জন্যই নিলাম, কারণ বাড়িতে আমাদের লাঞ্চ কিন্তু রেডিই ছিল, তাও মিমো শুনলো না, দেখি কীরকম কী। তবে আমাদের মিমোবাবু বা মামের, ওদের তো একটু বিরিয়ানি ভক্ত, তা ওরা বিরিয়ানি না নিয়ে থালিটা নিয়েছে বলে ওদের খুব একটা মানে পোষায়নি। কিন্তু এদের যেটা প্রাইস লিস্ট দেখলাম খুবই রিজনেবল। যাক, খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এইবার ফটো টটো তোলা হলো, তোমাদের সব ঘুরে দেখালাম, আমরাও খুব এনজয় করলাম। এইবার বেরিয়ে যাচ্ছি, বেরোনোর যে মানে রাস্তাটা আর এন্ট্রিটা একই, এই জন্য অনেকেই দেখো ঢুকছে। আর ওই যে মাম দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে উঠে পড়বো, বেরিয়ে যাব। তা আমাদের তো খুবই ভালো কাটলো সানডে মর্নিংটা, এই যে আউটিংটা হলো। এখন অবশ্য মর্নিং নেই, এখন হয়তো 2-2:30 বেজে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তবে তোমরাও যদি একদিন আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা এসেছো তারা তো জানোই, একদম সেই শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বা বনবীথি হেসেলের মতন ফিলিংস। এই দেখো বেরোচ্ছি, দুদিকে কত গাছপালা, অথচ দেখো আমাদের বাড়ির কত কাছে এরকম একটা এনভায়রনমেন্টে এত সুন্দর একটা মানে পার্ক রয়েছে, এত সুন্দর গাছপালা, এত সুন্দর রাস্তাঘাট। আমরা কিন্তু মানে ততটা আসতে পারি না। যাক, এসে আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।